এখানে মানববন্ধনে সবাই একত্রিত হয়েছি। আজকের এই মানববন্ধন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের বলিয়ারপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বলিয়ারপুর কোন্ডা সহ ঢাকা 19 আসনের অন্তর্ভুক্ত থেকে আমরা প্রশাসনিক সহায়তা সব সময় নিয়েছি, কিন্তু বর্তমান আমাদেরকে সুদূর সেই অনেক দূরে কেরানীগঞ্জে ঘুরে যান। অবগত এখানে আছি। আমি বিশেষ করে বলতে চাই, আমরা ঢাকা 19-এ ছিলাম, 19-এই থাকতে হয়। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে নির্বাচন কমিশন একটা খসড়া সীমা এবং বিরুল ইউনিয়নকে কেরানীগঞ্জ 2-এ কেটে নেওয়ার একটা খসড়া তালিকা প্রকাশ করেছে। আমরা সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে বনগাঁ ইউনিয়নের সর্বস্তরের দলমত নির্বিশেষে সবাই যে মানববন্ধন যার জন্য আমরা করেছি সেটা একটাই, আমরা বিগত দিনে সাভার অনুষ্ঠানে ছিলাম। সাভারে উন্নয়নের সাথে আমাদের জড়িত, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব কিছুর সাথে আমরা সাভারের সাথে জড়িত। সেখান থেকে হঠাৎ করেই নির্বাচন কমিশনার দেখা যাচ্ছে ঢাকা 19-কে কেটে কেরানীগঞ্জ 2-এ দেওয়া হয়েছে। সেটা খুবই আমাদের জন্য অবিচার করা হয়েছে। এই কারণে আপনাদের আরেকটা জিনিস বোঝায়, যদি ভৌগোলিক দিক বিষয়েও চিন্তা করেন তাহলে দেখবেন কেরানীগঞ্জ এইখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, আর সাভার আমাদের সাথে মাত্র 4 কিলোমিটার, এবং পাশাপাশি যদি বনগাঁ ধরি সেটা পৌরসভা এবং বনগাঁ একদম পাশাপাশি সেম পয়েন্টে। সেই জন্য আমাদের দাবি, আমরা সাভারে ছিলাম, সাভারে থাকতে চাই। দাবি একটাই, দল মত নির্বিশেষে কোনো দল নাই, কোনো মত নাই, সবারই একই দাবি, আমরা ঢাকা 19-এ ছিলাম, ঢাকা 19-এই থাকতে চাই। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এরপরে আমরা হয়তো যদি তারপরে মেনে না নেয়, আমরা ভোট বর্জন করার মতো আমরা কর্মসূচি দিতে পারি, যেটা হয় আমাদের দলমত হিসেবে আমরা হয়তো বা ভোট বর্জন করবো, নাহলে আরও কি আলোচনার সাপেক্ষে আমরা পরবর্তীতে এই কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমাদের যে দাবি নিয়ে আজকে এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি, দাবিটা বলছে কি করবেন, না মানলে কি করবেন সেটা বলেন। এখন এই দাবি যদি নির্বাচন কমিশন বা সরকার এটা মেনে না নেয়, তাহলে এখানে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব এবং পরবর্তীতে এই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনার যে আসন পরিবেশের বিনাশের যে কার্যক্রম হাতে নিয়েছে, তার ধারাবাহিকতা আমাদেরকে কেরানীগঞ্জের 2-এর সাথে সম্পৃক্ত করা হয়েছে, যেটি কিনা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর, কারণ সেখানকার নেতৃবৃন্দদের সাথে আমাদের কোনো সম্পৃক্ত নাই। আমাদের ওইখানকার যোগাযোগ ব্যবস্থা আমাদের সাথে ভঙ্গুর। আমরা সাভারে থাকতে চাই, কারণ সাভার আমাদের উপজেলা, থানা এবং আমাদের পৌরসভা আমাদের অত্যন্ত কাছে। এখানে সকল সুযোগ সুবিধা আমাদের পূর্বপুরুষ এবং আমরা ভোগ করে আসতেছি। যদি এবারে নির্বাচনে আমাদেরকে কেরানীগঞ্জ দেওয়া হয়, তাহলে কেরানীগঞ্জের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা থাকবে না, কারণ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
যদি সাভারের সাথে আমাদের সম্পর্ক রাখা হয়, এই আসনে 19-এই রাখা হয়, তাহলে 19-এর সকল প্রার্থীর সাথে, সকল নেতৃবৃন্দের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। এখান থেকে আমরা যোগ্য প্রার্থী বাছাই করে নিতে পারবো, এটা আমাদের জন্য সহজ। এবং আমাদের প্রত্যেকটি জনগণেরও এই ক্ষেত্রে সবার আগ্রহ আছে যে আমরা সাভারের মানুষ সাভারেই থাকতে চাই। সাভারে যদি না থাকতে পারি, তাহলে জনগণের সাথে আলোচনা করে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। কারণ হচ্ছে, যেখানে আমাদেরকে দেওয়া হয়েছে সেখানকার কোনো প্রার্থীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং যোগাযোগ ব্যবস্থা ওনাদের সাথে আমাদের ভঙ্গুর। বছরে একবারও ওনাদের সাথে আমাদের কোনো দেখাশোনা নাই। এজন্য যেখানে ভোট দেওয়ারই কোনো মানে হয় না, সেখানে ভোট দিয়ে লাভ কি? এজন্য আমরা ভোট বর্জন করবো ইনশাল্লাহ।